এভরিওয়ান, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আর একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। সকালবেলা কারেন্ট চলে গেছে, তার জন্য গ্যাসে চা বসিয়ে দিয়েছি। কারেন্টটা অনেক সময়ই গেছে, তো ভাবলাম বসে থেকে কী লাভ, চাটা বানিয়েই ফেলি, যেহেতু আমি কারেন্টে চা করি। আর এখন আমাকে গ্যাসে করতে হচ্ছে। গ্যাসে করি আর কারেন্টে করি, সেটা তো একই ব্যাপার পড়ে, তাই না? এদিকে গ্যাসও পুড়ছে, সেটাও তো টাকা দিয়ে আনতে হয়, আর এদিকে কারেন্ট পুড়ছে, সেটাও তো আমাদের বিল দিতে হয়, তাই না? তো গ্যাসে করলে কি হয় বলো তো, গ্যাসটা একটু বেশি পড়ে, আর ওভেনে করলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে ইন্ডাকশান ওভেনে করলে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য গ্যাসে করি না। সবসময় ওভেনেই করা হয়, মানে ইন্ডাকশান ওভেনে। তো শুধু বাবাকেই চা দেবো, আর ছেলে নাক ডেকে ঘুমোচ্ছে আজকে, কারণ স্কুলে যাবে না বলেছে। মা আজকে আমি স্কুলে যাব না, তা আমিও জোর করিনি, বলেছি ঠিক আছে তোমার আজকে তাহলে স্কুলে যাওয়া লাগবে না, তুমি আজকে ঘুমো। আবার পড়া আছে 3টের সময়। আর এখন তো বিকাল হলেই বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। আমার ছেলেরা কি আজকেও কি পড়তে যেতে পারবে কি পারবে না, কালকে তো যেতেই পারিনি। কালকে যখন রেডি হয়ে বেরিয়েছিল তখনই বৃষ্টি নেমেছে, আর তারপরে আর যেতে পারলো না। আর আজকে কি হবে জানি না। আজকে এক জায়গায় পড়া আছে, যেহেতু মর্নিং স্কুল চলছে, তার জন্য সকালের পড়াটা স্কুল শেষে 3টের সময় পড়িয়ে দেবে। আজকে বৃহস্পতিবার, আজকে আর আমার ছেলের বিকালবেলা কোনো পড়া নেই, তার জন্য ও ভাবছে যে একটু তাড়াতাড়ি গেলে ভালো হবে, আর টিউশনিটাও ঠিক মতন পড়তে পারবে। আর তারপরে দেখো, কথা বলতে বলতে কত কাজ করা হয়ে গেল। এদিকে ফুল তোলাও হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি তুলসী মন্দিরটা মুছতে। আজকে বৃহস্পতিবার, আজকে আমার অনেক কিছু করা লাগবে, মানে সারা ঘর বাড়ি আমার মোছা লাগবে। এদিকে তুলসী মন্দিরটা মুছে দিলাম, তারপরে দাদুর ঘরটাও মুছে নেব, আর দাদুর ঘরে থালা বাসনগুলোও মেজে দেবো আমি। তো মা একা হাতে করে, তো মার কষ্ট হয়ে যাবে, যেহেতু বাড়িতে দিদিমা একটু অসুস্থ, ওনার পেছনেও সময় দেওয়া লাগে মায়ের। এই যে ঠাকুরের আসনটায় আমি আজকে মুছতে বসে গেছি, ঠাকুরগুলো মোছা হয়ে গেছে, এখন আমি আসনটা মুছে নিচ্ছি। আর মা আজকে করতে পারছে না, কারণ বাবা বাজারে গেছে আলু আনতে। এবার দোকানে তো কাউকে বসা লাগবে, তাই না? এদিকে যদি আমি দোকানে বসি তাহলে অন্য আমার কোনো কাজই হবে না, তাই ভাবলাম যে আমি মুছে দিই, আর এদিকের কাজগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। পুজোর থালা বাসনগুলো কলপারে রেখে এসেছি, আর এইখানে তারপরে এসেছি জল নিয়ে হচ্ছে ঠাকুরের আসনটাকে মুছতে। এই যে আমার পুজোর থালা বাসন, এই থালা বাসনগুলো এখন আমাকে মাজা লাগবে। এইগুলো কিন্তু মাই করে, আমি ঘরটা মুছে দিই। আর এইদিকে কিন্তু আমার ঘরটা মোছা হয়ে গেছে, সেটা তোমাদের দেখাইনি। আমি আপাতত একটা ঘর মুছেছি, আর মুছে তারপরে চলে এসেছি পুজোর থালা বাসনগুলো মাজতে, যেহেতু আজকে মনে হচ্ছে আমারই পুজো দেওয়া লাগবে। মা দোকানে বসে আছে, তো এই দেখো আমি পুজো দিতেও চলে এসেছি। আর আমার আসনটাকে আমি সাজিয়ে ফেলেছি বেশ ভালো করে। এই ফুল দিয়ে না আসনটাকে সাজাতে অনেক ভালো লাগে। তবে আমি একটা জিনিস ভেবেছি, আমার এই আসনটাকে পাল্টিয়ে ফেলবো। আমার ভালো বড় একটা আসন লাগবে, সেই আসনটা কেনার ইচ্ছা আছে, তবে কবে কিনতে পারবো জানি না। ঈশ্বরের কবে ইচ্ছা হবে যে আমার ঘরে নতুন একটা আসন আসবে, আমার বেশ ভালো লাগে বড় আসন, সেই আসনটাই আমি কিনে আনবো, মানে সিংহাসন। আর এই যে আমি ফুল দিয়ে সাজিয়েছি, বেশ ভালো লাগছে আসনটা দেখতে। আরও অনেকগুলো ফুল রেখে দিয়েছি। আমার পিসি শাশুড়ি ফোন করেছিল, মানে মায়ের হচ্ছে ননদ, যে কটা ফুল রেখে দিতে। ওই পিসি হচ্ছে পুজো দেবে, তাই আমাকে বলেছিল রেখে দিতে, আমি সেগুলো রেখে দিয়েছি। আজকে গাছে অনেক ফুল ফুটেছিল, আর সব ফুলগুলো আমি তুলে রেখেছি, যে আমি পুজো দিচ্ছি। আর পুজো দেওয়ার পরে যাব তুলসী মন্দিরে, আর তুলসী মন্দিরে দেওয়ার পরে যাব দাদুর ঘরে। দাদুর ঘরেও পুজো দিতে হবে। আমার 4 জায়গা পুজো দেওয়া লাগে। আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আছে, সেই গাছটাকেও পুজো দেওয়া লাগে। এই 4টে জায়গায় আমি হচ্ছে পুজো দিই, মানে মাই পুজো দেয়, সন্ধ্যাবাতিও কিন্তু আমিই দিই বেশিরভাগ। তবে বেশ ভালো লাগে ঠাকুরের কাজগুলো করতে, আর মন থেকে ভীষণই আনন্দ লাগে। তারপরে জল ভরে রেখেছি এই যে বোতলে করে। আর তারপরে চলো থালা বাসন তোমাদের দেখাচ্ছি। সকালবেলার থালা বাসন দেখলে তোমার অবাক হয়ে যাবে। এই দেখো আমার সকালবেলার এঁটো থালা বাসন, মানে ওই যে চা খেয়েছে, আর গামলায় ফ্যান ছিল, সেই ফ্যানগুলো ফেলে দিয়ে এতগুলো হয়েছে। তো ঝট করে করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে তারপরে চলে এসেছি ঘর মুছতে। এখন এসছি, ওই যে বললাম যে সকালবেলা একটা ঘর মুছে তারপরে আমি পুজো দিয়েছি, তা না হলে পুজো দিতে দেরি হয়ে যাবে। আর তারপরেই আমি এই যে চলে এসেছি ঘর মুছতে। এখন আমি বাকি ঘরগুলো মুছে নেব, তারপরে আবার দিদিমার ঘরটাও মুছতে হবে। আজকে দিদিমাকে একটু বসিয়ে তারপরে ঘরটা মুছে নেব, কারণ ওই ঘরটায় গন্ধ হয়ে গেছে, মানে বিচ্ছিরি গন্ধ। ওনার মাথায় কাজ করে কিনা আমি জানি না, ওনার
প্যাম্পাস পরানো থাকে সেই প্যাম্পাস খুলে তারপরে নিজেই বিছনার উপরে বাথরুম করে দিচ্ছে। আর যখনই প্যাম্পাস পরাচ্ছি তখন বাথরুম কিছু করছে না। প্যাম্পাস যখন খোলা হচ্ছে তখনই উনি বিছনার উপরে বাথরুম করে দিচ্ছে। মানে একটা এই সব বিছনায় পড়ে থাকা রোগীদের যেমন কষ্ট, তার থেকে বেশি কষ্ট হচ্ছে যারা টানে তাদের। তো এই যে মা ওনাকে ভালো করে গাটা মুছিয়ে দিয়েছে, আজকে স্নান করায়নি। আর আমি এই যে ঘর মুছতে চলে এসেছি। মানে এই সব কাজ এখন আমাদের করা লাগছে, যে কাজগুলো নাকি তার ছেলে বউদের করার কথা, সেই কাজগুলো এখন আমরা করছি। মানে তারা নিতে কোনো রাজি না, মাকে খাওয়াতে কোনো রাজিই না, তারা পারবে না বলে দিয়েছে মুখের উপরে। এই ভিডিওটা যদি তারা দেখে আমাকে হয়তো তারা খারাপ ভাববে, তাতে আমার যায়ও না আসেও না। এই কাজগুলো ছেলে বৌমার করার কথা, উচিত সেই কাজটা তার মেয়ে করছে। তবে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা খাওয়াচ্ছি যখন, আমরা মরা পর্যন্ত টেনে যাব, তবুও তাদের কাছে আমরা দিতে রাজি না, আমরা আমাদের কাজ করে যাব। তো বেশি কথা বলে ফেললাম, জানি না তারা আমাকে খারাপ ভাবলো কি ভাবলো, আমার দেখার দরকার নেই, যেটা উচিত কথা সেটাই আমি বলেছি। তারপরে দেখো এই যে বৃষ্টি নেমে গেছে, আমার ছেলে এখন টিউশনিতে যাবে, কিন্তু বৃষ্টি নেমে গেছে, মনে হচ্ছে আমার ছেলে আজকে আর টিউশনিতে যেতে পারবে না। আমার ছেলের ওই যে বললাম যে পড়া আছে 3টের সময়, আজকেই দেখো নেমে গেছে। তারপরে রাত্রিবেলা কটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হলুদ দিয়ে তেল দিয়ে ভাত নিয়েছি, সেই ভাতগুলো এখন আমার ছেলেও বলছে আমিও খাবো। এই যে চা দিয়েছি একটু, এখন বলছে আমার চাও খাবো আবার ভাতও খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। এই যে সেই বোম্বাই লঙ্কাটা দেখতে পেয়েছো, এই যে গাছের থেকে মা ছিঁড়ে নিয়ে এসেছিলো। তো চলো এখন মা আর ছেলে মিলে ভাত খাওয়া হবে। আর এইভাবে কে ভাত খাও আমার মতন কমেন্ট অবশ্যই জানিও। এটা হচ্ছে ভাতের মধ্যে হলুদ, লবণ, তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, এইভাবে কে খাও অবশ্যই জানাবে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমার ছেলেও বলছে এখন আমিও খাবো, আর আমি তো প্রচুর পরিমাণে ঝাল খাই, জানি না ছেলে খেতে পারবে কি না। তো চলো আজকের মতন টাটা বাই, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তত সময়। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।